আজকে আমাদের আলোচনা পবিত্র কাবা ঘরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাসমূহ নিয়ে। আল্লাহ আমাদের সহায় হোক। 317 হিজরি মোতাবেক 930 খ্রিস্টাব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 314 বছর পরে যথারীতি হজের কার্যক্রম পুরোদমে চলছিল। 8ই জিলহজ ইয়াউমুত তারউইয়া হাজীগণ জমজমের পানি নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাইতুল্লাহ শরীফে প্রায় 30,000 হাজী জমায়েত হয়েছিলেন। আর এটা ছিল হজের প্রথম দিন। হঠাৎ করে হারাম শরীফের চতুর্দিক থেকে 700 বাহিনীর একটি সশস্ত্র দল চতুর্দিক থেকে অবরোধ করে ফেলল। মানুষজন অবাক হয়ে দেখতে লাগলো, এদিক ওদিকে তাকাচ্ছিল, ভয় পাচ্ছিল, একে অপরকে জিজ্ঞাসা করছিল এরা কারা, কি চায়, কেন আসলো। অতঃপর তারা ধারালো অস্ত্র দিয়ে হাজীগণদের উপরে আক্রমণ চালালো এবং হত্যা করা শুরু করলো। মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করছিল, শিশু, বার্ধক্য, ছোট বড় কাউকে কোনো রেহাই দেওয়া হয়নি। পুরো 30,000 হাজীগণদের হত্যা করা হলো। পুরো মাথা রক্তাক্ত হয়ে গেল এবং প্রায় 3,000 লাশ দ্বারা জমজমের কূপ বন্ধ করে দেওয়া হলো। প্রায় 6 দিন পর্যন্ত তারা এই ধরনের এই হত্যাযজ্ঞ চালিয়ে গেছে। কি অবাক হওয়ার মতো ঘটনা। প্রশ্ন হলো তারা কারা? তারা কি ইহুদি? তারা খ্রিস্টান, হিন্দু? না, তারা এক আল্লাহর প্রতি ঈমান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার কথা তারা দাবি করে। এরা আবার কেমন মুসলমান যারা পবিত্র মক্কা নগরী এবং বাইতুল্লাহ শরীফ এবং হজের দিনে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটাতে পারে? হ্যাঁ, তারা এমন একটি দল যারা সুন্নিদেরকে কাফের মনে করে এবং মনে করে বাইতুল্লাহ শরীফ নিছক পাথর একটি ঘর এবং হাজারে আসওয়াদ নিছক একটি পাথর। তারা পাথরকে ইবাদত করে, ফলে তারা প্রায় 30,000-এর অধিক হাজীগণদের হত্যা করে। এমনকি মক্কাবাসীদেরও রেহাই হয়নি। কে ছিল সেই ব্যক্তি? কে ছিল এই ঘাতক? অবশ্যই আমাদের জানা দরকার। তার নাম হলো আবু তাহের আল জান্নাবি আল কুরমতি। সে কাবা ঘরে প্রবেশ করে চিৎকার করে বলতে লাগলো, আনা বিল্লাহি বিল্লাহি আনা, আমি আল্লাহ থেকে, আল্লাহ দ্বারা আমি, ইয়াখলুকুল খালকা ওয়া উফনীহিম আনা, তিনি সৃষ্টি করেন এবং আমি বিনাশ করি, নষ্ট করি, ধ্বংস করি। আইনা তয়রুল আবাবিল, আবাবিল পাখি কোথায়? আইনাল হিজারাতু মিন সিজ্জিল, সিজ্জিল পাথর কোথায়? পরক্ষণে সে এই ধরনের নেক্কারজনক বর্বর হত্যাকাণ্ড ঘটায় এবং আল্লাহর ঘরও রেহাই পায়নি। যাওয়ার সময় বাইতুল্লাহর পর্দা ছিঁড়ে ফেলে এবং নামিয়ে ফেলে এবং হাজার আসওয়াদে ভারী অস্ত্র দ্বারা আঘাত করে হাজার আসওয়াদ নিয়ে তারা চলে যায়। অবাক করার মতো ঘটনা। হাজার আসওয়াদ নিয়ে কোথায় গেল অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তারা এই হাজার আসওয়াদ নিয়ে বাহরাইনের দিকে চলে যায় এবং 22 বছর যাবৎ ওখানে থাকে। মানে প্রায় 22 বছর বাইতুল্লাহ শরীফ হাজারে আসওয়াদ বিহীন ছিল। তাহলে 22 বছর পর্যন্ত মানুষ কিভাবে হজ উমরা পালন করত? কোনো কোনো রেওয়ায়েতে আছে যে 22 বছর পর্যন্ত হজ বন্ধ ছিল, আবার কোনো রেওয়ায়েতে আছে 9 বছর পর্যন্ত হজ কার্যক্রম বন্ধ ছিল। প্রায় 22 বছর পরে আব্বাসি খেলাফতের চেষ্টায় এবং যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই হাজার আসওয়াদ পুনরায় ফিরে আনা হয় এবং তার নিজ স্থানে স্থাপন করা হয়। আর তারা ছিল শিয়া সম্প্রদায়ের কারামতি গোষ্ঠী, একটি দল। তাহলে চলুন আমরা মূল ঘটনার দিকে যাই। 61 হিজরিতে হযরত হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় মৃত্যুর পর শিয়া ফাতিমি উমাইয়া খেলাফতের সময় সর্বপ্রথমবারের মতো শিয়া সম্প্রদায়ের বীজ বপন হয়। শিয়া একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো অনুসারী। কোরআন মাজিদে এসেছে ওয়াইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, ইব্রাহিম ছিলেন নূহের একজন অনুসারী। মানুষ মনে করত আলাউই সম্প্রদায় বা আহলে বাইত বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর তারা খিলাফতের হকদার। তাদেরকে বলা হয় শিয়াত আহলে বাইত, অর্থাৎ আহলে বাইতের অনুসারী। তারা এক ও ঐক্যের দল। তারা মনে করেন তাদের ইমামগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বা নাতনি মধ্যে হতে হবে। 148 হিজরি যখন তাদের সপ্তম ইমাম জাফর সাদেক ইন্তেকাল করলেন, পরক্ষণে ইমাম নিয়োগ নিয়ে মত পার্থক্য তৈরি হয় এবং দুই দলে বিভক্ত হয়। এক দল বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে এবং নাতিনদের মধ্যে 12 জন দায়িত্ব পালন করবেন, ইমামতির দায়িত্ব পালন করবেন। তাদের নামকরণ করা হয় শিয়া ইসনা আশারিয়া। আরেক দল বললেন যে ইমাম জাফর সাদেক ইন্তেকালের সময় ওসিয়ত করে গেছেন যে তার ছেলে ইসমাইল ইবনে মুবারক তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য, আর তাদেরকেই বলা হয় শিয়া ইসমাইলিয়া। ঘটনাটা ঘটেছিল উমাইয়া খেলাফতের সময়। 132 হিজরিতে উমাইয়া খেলাফতের পতন ঘটে এবং আব্বাসী খেলাফতের উত্থান
ঘটতে থাকে। উমাইয়ারা পূর্ব দিকে চায়না এবং পশ্চিম দিকে স্পেনের মতো এক বড় অঞ্চল তারা শাসন করত। তাদের পতনের সাথে সাথে এই বড় অঞ্চলটি ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে শুরু করলো। প্রত্যেক সম্প্রদায় বিচ্ছিন্ন হওয়া অঞ্চলে তাদের ক্ষমতা দখল করা শুরু করে, তার মধ্যে শিয়া ইসমাইলিয়াও একটি। অন্যদিকে আরেকটি শিয়া সম্প্রদায় নেতা হামদান করমাতা, সে বলে আজকে তোমরা যদি ওবাইদিয়া রাষ্ট্র কায়েম করো তাহলে আমরা কারামাতারাও তোমাদের থেকে কোনো অংশে কম নেই। 258 হিজরিতে ইরাকের জমিতে প্রথমবারের মতো কারামাতাদের বীজ বপন হয়। যুগে যুগে কারামাতাদের চিন্তা ফিকির ও আকীদা বিশ্বাসের ব্যাপক পরিবর্তন ঘটে। তারা সুন্নিদেরকে কাফের মনে করত এবং তাদের মাল লুণ্ঠন করা এবং হত্যা করা হালাল নাম করে ফতোয়া দিয়েছিল। তারা কাবাঘরকে একটি ঘর মনে করত, সাধারণ ঘর, এবং হাজার আসওয়াদকে মনে করত একটি পাথর। তারা মনে করত সুন্নিরা এখানে পাথরকে ইবাদত করে, পূজা করে, যেভাবে জাহিলিয়াতের যুগে আল্লাত এবং হুজ্জা তাদেরকে ইবাদত করা হতো। তাই তারা হজ গমনকারী কাফেলার উপর আক্রমণ চালাতো এবং ওত পেতে থাকতো কখন হজ গমনকারী কাফেলা বাইতুল্লাহর দিকে রওনা দিবে এবং তারা তাদের মাল এবং হাজিদেরকে হত্যা করবে। এ দেখে তৎকালীন আব্বাসী খলিফা খুব রাগান্বিত হয়ে তাদেরকে তাড়া করে, ফলে তারা বাহরাইনের দিকে তাদের ঘাঁটি জমায়। বর্তমান বাহরাইন এবং সৌদি আরবের আল এহসা নামক শহরটিও আওতাধীন ছিল। তাদের নেতার নাম ছিল আবু সাঈদ আল জান্নাবি, আর তারই পুত্র আবু তাহের আল জান্নাবি এই পবিত্র মক্কা নগরীতে বেদনাদায়ক হত্যাকাণ্ড ঘটায়। চিন্তাও করা যায় না, মানে এই শিয়া সম্প্রদায়ের চিন্তা ফিকিরে কতটাই পরিবর্তন ঘটেছে যে তারা আল্লাহর ঘরকেও নিছক একটি ঘর মনে করে এবং হাজার আসওয়াদকে মনে করে একটি পাথর, এবং সুন্নিরা তারা নিছক পাথরকে ইবাদত করছে, ঘরকে ইবাদত করছে, যেভাবে জাহিলিয়াতের যুগে হুবাল, আল উজ্জা, আল্লাহ তাদেরকে ইবাদত করা হতো। এবং কোরআন উল্লেখিত যে আচার অনুষ্ঠানগুলো আছে এগুলো নিছক পৌত্তলিক মনে করত। ফলে তারা বাইতুল্লাহ শরীফে পবিত্র ঘর, আল্লাহর ঘরে, এবং হজের প্রথম দিন, হজের সিজনে তারা এইভাবে প্রায় 30,000-এর অধিক হাজিগণকে নির্দয় হত্যা করে। একজন নেতা কাবা ঘরে প্রবেশ করেই সে চিৎকার করে বলতে লাগলো, ইয়া হামির, হে গাধারা, তোমরা কি বলো নাই যারা এখানে প্রবেশ করবে তারা নিরাপদ? মান দাখলাহু আমিনা, যেভাবে কোরআন শরীফে উল্লেখ রয়েছে। কোথায় গেল তোমাদের নিরাপত্তা? এখানে এই মান দাখলাহু আমিনার নিরাপত্তার কথাটি মুফাসসিরগণ যেভাবে বর্ণনা করেছেন সেটা হলো যারা এই বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবে, যারা কাবা ঘরে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, ওসিয়ত করা হয়েছে। কিন্তু তাদের বুঝ এবং তাদের চিন্তা ফিকিরে তো ব্যাপক পরিবর্তন ঘটে, তাই তারা হাজিদেরকে মনে করত তারা মূর্তি পূজক। এই ঘটনা ছাড়াও হজ বা বাইতুল্লাহ কেন্দ্রিক আরও ঘটনা ঘটে গেছে। 865 খ্রিস্টাব্দে আরাফা হত্যাকাণ্ডের কথা ইমাম আত-তাবারি উল্লেখ করেছেন তার বই আত-তাবরির, খণ্ড নম্বর 7, 492 পেজ। তিনি উল্লেখ করেন যে শিয়া নেতা ইসমাইল ইবনে ইউসুফ আল আলবি সে মক্কায় আক্রমণ করে এবং হজের আরাফাতের দিন অবস্থানরত হাজিদের উপর নির্বিচারে হত্যা চালায় এবং বাইতুল্লাহ শরীফের কাবার গিলাফ খুলে নেয় এবং বাইতুল্লাহর যে খাজানা, যেখানে স্বর্ণ, রূপা এবং সুগন্ধি ছিল, সেইগুলো সে লুণ্ঠন করে নিয়ে যায়। ফলে ওই বছরও হজ বন্ধ ছিল। 1979 সালে জুহাইবিন নামে এক ব্যক্তি, সে নিজেকে ইমাম মাহদি দাবি করে এবং বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে বাইতুল্লাহ শরীফ অবরুদ্ধ করে। ওই ঘটনায় প্রায় 153 জনের প্রাণহানি হয়। তাছাড়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গেছে, যেমন 2015-তে জামারাতে প্রায় 2300 হাজি মৃত্যুবরণ করেছেন। এছাড়া অতীতের বিভিন্ন সময় করোনার মতো মহামারীর কারণেও হজ কার্যক্রম বন্ধ ছিল। প্রিয় দর্শক, আশা করি বাইতুল্লাহ শরীফকে ঘিরে যে দুর্ঘটনা ঘটে গেছে তা আমাদের কাছে স্পষ্ট। আমাদের সতর্ক থাকতে হবে যে এই শিয়া সম্প্রদায় তাদের এই ষড়যন্ত্র থেকে যে আল্লাহর ঘরও রেহাই পায়নি এবং যুগে যুগে তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে যে ইসলামের বিরুদ্ধে তাদের যে কার্যক্রম চালাচ্ছে সেটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এবং যারা ইন্তেকাল করেছেন এই দুর্ঘটনায় আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।